প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত রমজানে যে মানুষটা আপনার পাশে তারাবি পড়েছিল, আজ সে কোথায়? যে বন্ধুর সাথে ইফতার করতেন, আজ সে হয়তো কবরের অন্ধকারে একা শুয়ে আছে। আপনি কি নিশ্চিত এই রমজান আমাদের জীবনের শেষ রমজান নয়? রমজান মানে শুধু সেহরি আর ইফতার নয়, রমজান মানে জীবনের নতুন সূচনা। রমজান মানে গুনাহ থেকে ফিরে আসার শেষ সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। তাকওয়া মানে কি? তাকওয়া মানে অন্ধকার ঘরে একা থাকলেও গুনাহ না করা। তাকওয়া মানে মোবাইল হাতে থাকলেও হারাম থেকে চোখ ফিরিও না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই রমজানকে সত্যিই বদলায়ে যাওয়ার সুযোগ হিসেবে নিচ্ছি? একবার কল্পনা করুন তো, আজ যদি আপনার নামাজে দাঁড়ানোটা জীবনের শেষ নামাজ হয়, আজ যদি আপনার ইফতারটাই জীবনের শেষ ইফতার হয়, কবরের প্রথম রাত না থাকলে বন্ধু না থাকবে, পরিবার না থাকবে, আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা কি প্রস্তুত? গত রমজানে আমরা কত কোরআন পড়েছি, কত রাত তাহাজ্জুদ পড়েছি, কত চোখে পানি ফেলেছি, কিন্তু রমজান শেষ হওয়ার পর আমাদের জীবন কি বদলেছে? ভাই, যদি এই রমজানটাই শেষ হয়, তাহলে কি আমরা খালি হাতে আল্লাহর সামনে দাঁড়াবো? ভাবুন, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমি তোমাকে 30টি রোজা দিয়েছিলাম, তুমি কি করেছো? আমরা কি বলবো? হে আল্লাহ, আমি মোবাইল সময়ে নষ্ট করেছি। হে আল্লাহ, আমি নামাজ অবহেলা করেছি। না ভাই, এই রমজান আমাদের কান্নার মাস, এই রমজান আমাদের ফিরে আসার মাস। আজ থেকেই সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ব, প্রতিদিন অন্তত 1 পারা কোরআন তেলাওয়াত করব, গীবত ও হারাম থেকে নিজেকে বাঁচাবো, প্রতিদিন অন্তত 10 মিনিট আল্লাহর কাছে কাঁদব। হে আল্লাহ, যদি এটাই আমাদের জীবনের শেষ রমজান হয়, তাহলে আমাদেরকে মাফ করে নিও। হে আল্লাহ, আমাদের কবরকে আলোকিত করো, আমাদের রোজাকে কবুল করো, আমাদের নাম আমলনামায় মাগফিরাত প্রাপ্তদের তালিকায় লিখে দিও। আমিন।